কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখান থেকে এখন 10 টাকা ভাড়া নিচ্ছে মাত্র। প্রচন্ড ভিড় হয়েছে এখানে। যার পথ এরকম একটা জিনিস পড়বে আর কি, ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী মানে পার্থের হচ্ছে রথ নিয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে কপিলমুনি যে মেন যে দেবতা আর কি, ওখানে পুজো দিচ্ছে সবাই। মা গঙ্গার উদ্দেশ্যে সব পুজো দিচ্ছে। কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমার ক্ষেত্রে এটা অন্য রকম আর কি। মানে আমার ক্ষেত্রে এটা হয়ে গেছে মানে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার, কারণ এর আগের বছর এসেছিলাম আর এই বছর চলে এসেছি গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। আর আমি একটু গঙ্গাসাগর মেলায় একটু আগেই যাচ্ছি এবং তোমাদের দেখাবো কতটা কম খরচে তোমরা যাবে আর কি। আর যখন মেনলি মেলাটা হয় আর কি জানুয়ারি মাসে, তখন একটু ভাড়াটা বেশি পড়ে আর কি সব জায়গায়, গাড়ি থেকে শুরু করে টোটো লঞ্চ, বাট একটু আগে গেলে তোমাদের ভাড়াটা কম পাবে। আর আমি এখন চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে, আর গঙ্গাসাগর যাওয়ার জন্য এই কাকদ্বীপ স্টেশন তোমাদের লাভতে হবে আর কি। আর আমি দক্ষিণ বাসার থেকে টিকিট কেটেছি, আমি যেখানে দক্ষিণ বাসা থাকি আর কি, ওখান থেকে টিকিট কেটেছি মাত্র 15 টাকা ভাড়া নিয়েছে। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো তোমাদের 25 টাকা ভাড়া নেবে। চলো ভিডিওটা এখানে স্টার্ট করে তোমরা পুরো দেখতে থাকো। এদিকে আছে তোমাদের টোটো স্ট্যান্ড আর কি, এখান থেকে টোটো ধরতে হবে আমাদেরকে, মানে গঙ্গাসাগর জেটি ঘাট আর কি, 8 নম্বর জেটি ঘাট বলে এটাকে। ওখানে যেতে গেলে এখান থেকে টোটো ধরতে হবে। তো দেখা যাক কত করে কি ভাড়া নেই। কটা ভাড়া? 20 টাকা। টোটো ধরে নিয়েছি, আর এখান থেকে 20 টাকার ভাড়া 8 নম্বর জেটি ঘাট। আর ভিড়ে দেখো টোটোতে এতটা ভিড় আর কি, এই গঙ্গাসাগর মেলার জন্য প্রচণ্ড ভিড় হয়। আর এনারাও যাচ্ছে গঙ্গাসাগর মেলায়, তাই তো? আর এখন লেবে গেছি এই টোটো থেকে লেবে এখন যাচ্ছি জেটিঘাটের দিকে। আর আমাদের ভাড়া নিয়েছে 20 টাকা করে। আর যদি মেন যে মেলার সময় আসো জানুয়ারির দিকে, তখন হচ্ছে 30 টাকা ভাড়া নেবে, বাট এখন 20 টাকার ভাড়া। যাই হোক, এখন জেটিঘাটের যাচ্ছি, টিকিট কাটবো, তোমাদের দেখাবো পুরোপুরি, দেখতে থাকো পুরোটা। যার জন্য উদ্দেশ্য রওনা হচ্ছে এখান থেকে, দেখতে এখন থেকেই মোটামুটি ভালোই ভিড় আছে। আর এই হচ্ছে তোমার জেটিঘাট, 8 নম্বর জেটিঘাট। এখান থেকে আমরা হচ্ছে টিকিটটা কেটে নেবো। আর এই চারপাশে এরিয়াটা দেখো, গঙ্গা में টিকিট ঘাট দুটো নেবো। 20 টাকা নেই না, খুচরো নেই একদম। এখন টিকিটটা কেটে নিয়েছে, আর এখান থেকে এখন 10 টাকা ভাড়া নিচ্ছে মাত্র। আর অন্য সময় গেলে তোমার 40 টাকা 80 টাকা ভাড়া নেয়, এখন হচ্ছে 10 টাকা নিচ্ছে। চলো জেটিঘাটে যা যাক, আমাদের ভ্যাসেল ধরতে হবে। 8 নম্বর জেটিঘাট দেখতে পাচ্ছ। আর এখানে টিকিট দিতে হবে, টিকিট দিলে টিকিটটা কেটে দেবে। আর এইভাবে যেতে হবে। আগেরবার যখন এসেছিলাম তখন এইগুলো ছিল না আর কি, এখানে নতুন করে হয়েছে আর কি। আর চারপাশে এরিয়াটা দেখো কতটা সুন্দর আর কি। এদিকে বাঁধ দিয়ে এটা ইয়ে করছে আর কি, পাড়টা বাঁধাচ্ছে আর কি এই বাসটা। আর ওইদিকে একটা ভ্যাসেল এসেছে গঙ্গাসাগর থেকে, ওই দিক থেকে এসেছে। আর আমরা যাবো এখান থেকে গঙ্গাসাগরের দিকে, লাইন দিয়ে আমাদের যেতে হবে জেটিঘাটের দিকে। আর এখন মোটামুটি গঙ্গাসাগর মেলা অনেকটা বাকি, তার আগেও মানে এত লোক যাচ্ছে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, কীভাবে লাইন পড়েছে ভ্যাসেলে যাওয়ার জন্য, ভিড়টা দেখো কতটা। আর এই হচ্ছে কয়েকগুলো ভ্যাসেল আছে, বাট এই ভ্যাসেলে নিয়ে যাবে আর কি। ভ্যাসেলের ভিড়টাও দেখো কতটা ভিড় হয়েছে এখানে, ভ্যাসেলের ভিড়টাও ভালো হয়েছে বেশ। ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছে এখানে। ফাইনালি এখন উঠে পড়েছি ভ্যাসেলে, আর ভিড়টা দেখো কতটা, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। আর যাওয়ার পথে গঙ্গার অপর সৌন্দর্য দেখে চোখটা পুরো জুড়ে যাবে। আর পাশ থেকে নৌকো এবং বোটগুলো চলেছে, যা দেখতে অসাধারণ লাগছে। আর ওপারে যে তোমার দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই দ্বীপটাকে ঘোড়ামারা চোরা বলে, দেখো কত সুন্দর লাগছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, গঙ্গা এবং বঙ্গোপসাগর যেখানে মিলিত হয়েছে, সেই মিলনস্থলটাকেই আর কি গঙ্গাসাগর নামে পরিচিত। এই গঙ্গাসাগর মেলায় প্রতি বছর আর কি প্রচুর লোক হয়, প্রচুর যাত্রী আসে প্রচুর দূর দূরান্ত থেকে। আর যার পথে এরকম পাখির কলরাও দেখতে হবে। এই পাখিগুলো কিন্তু এই সময় আর কি বেশি আর কি ঘোরে আর কি, তবে বোটের চারপাশে এটা ঘুরতে বেশি দেখা যায়। আর এখানকার যারা যায় আর কি তীর্থযাত্রা করে আর কি, তারা এই পাখিগুলোকে খাবার দেয় আর কি। এখানে খাবার বিক্রি হয় আর কি, আশেপাশে খাবার বিক্রি হয়, মুড়ি থেকে শুরু করে বিভিন্ন খাবার বিক্রি হয়। আর সব তীর্থযাত্রী খাবার দেয়, ওরা খায়। আর নদীর মাঝখানে রয়েছে একটি ইলেকট্রিক টাওয়ার, যেটি এপার সাথে ওপারে ইলেকট্রিককে কানেক্ট করেছে। ফাইনালি এখন চলে এসেছি এই গঙ্গাসাগরের জেটিঘাটে। আর দেখো সব লাভছে, এখন এতটা ভিড় হয়েছিল এই ভ্যাসেলটাই, কত লোক দেখো এখনো। ভ্যাসেল দাঁড়িয়ে আছে, ওটা যাবে ওপারে আর কি, কাকদ্বীপ এই সাইডে কচুবেড়িয়া বলে এটা, ওইদিকে যাবে। আর আমরা যেটা এসেছি এটা হচ্ছে গঙ্গাসাগরে। আর এই হচ্ছে জেটিঘাট। আমরা এখন যাবো, গিয়ে ওপাশে যাবো, গাড়ি ধরতে হবে আমাদের। এখন
ভ্যাসেল থেকে লেবে এখন চলেছি রাস্তা মেন রোডে আর কি। মেন রোড থেকে আমাদের আবার গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে প্রপার যে গঙ্গাসাগর সেখানে যেতে হবে। আর এখন ভিড়টাও দেখতে পাচ্ছ, সব লাফছে এক এক করে। হচ্ছে বাইরে বেরোনোর হচ্ছে গেট আর কি, দেখা যাচ্ছে একটা স্তম্ভ করা আছে আর কি। জায়গাটা কিন্তু অসাধারণ এখানে। আর যার সঙ্গে এই যে টিকিট কাউন্টার, আর এখানে যেতে হবে, গাড়ি ধরতে হবে আমাদের। দাঁড়িয়ে আছে আর এনারা সব মহারাষ্ট্র থেকে এসেছে। জেটিঘাট থেকে বেরিয়ে এখন হচ্ছে একটা ভ্যান ধরে নিয়েছি, কারণ এখান থেকে বাস ট্রেন আর কি মিনিমাম 20 মিনিটে একটা ভ্যান ধরে নিয়েছি। এখানে যাবো 10 টাকা বলছি আর কি। যাই হোক, যাবো এখন বাস ধরবো, এখান থেকে বাস ধরে তারপর যেতে হবে গঙ্গাসাগর। চলো এখন বাস স্ট্যান্ডে যাওয়া যায়। আর যে সব লাইন দিয়ে যাচ্ছে সব বাস ধরে বলে বাস স্ট্যান্ডে চলেছে। এখন বাসে উঠে পড়েছি, বাসে লেবে তোমাদের বলবো কত কি ভাড়া আরে। তাহলে এখন বাস যাওয়া যায় গঙ্গাসাগর উঠেছে। ফাইনালি এই গাড়িতে নামলাম, লেবে একটু সামনে দিয়ে চলে এসেছি। আর এরপরে কিছুটা গেলেই আর কি গঙ্গাসাগর, 5 মিনিট হেঁটেই আর কি। আর আমার ভাড়া নিয়েছে এই গাড়িতে 30 টাকা। আর ওরা হচ্ছে স্থানীয়দের কাছ থেকে একটু মানে যারা কাছাকাছি মানে এখানে মধ্যে থাকে আর কি এই রাজ্যে আর কি, তাদের কাছ থেকে কম ভাড়া নেই। আর যারা একটু দূর থেকে আসে তাদের কাছ থেকে প্রচুর ভাড়া নেই আর কি। মানে ওরা এটাই মানে দেখে আর কি, তারা বাংলায় কথা বলছে না হিন্দি বা অন্য কোনো ভাষায় কথা বলছে। যারা বাংলায় কথা বলে তাদের কাছে কম ভাড়া নেই, আর যারা অন্য অন্য ভাষায় কথা বলে ওরা বুঝে যে দূর থেকে আসে তার কাছে বেশি ভাড়া নেই। যাই হোক চলো এবার যাওয়া যায় গঙ্গাসাগরের দিকে। যাওয়ার পর এরকম একটা জিনিস পড়বে আর কি, ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী মানে পার্থসারথী পার্থের হচ্ছে রথ নিয়ে যাচ্ছে আর কি। আর এরকম কয়েকটা সাধু আর কি এরকম একটা করা আছে। আর এখানে হচ্ছে ষাঁড় আর কি। এবার চলো সামনে থেকে যাবো, দেখো কত সুন্দর লাগছে এটা। আমি এখন কচুরি আলুদম নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে দেখতে পাচ্ছি। আর সেই সকালবেলা বেরিয়েছিলাম আর কিছু খাইনি, তাই এসে এখানে কচুরি নিয়েছি আর সঙ্গে আলুর দম। এখন খেয়ে দেওয়া যাও গঙ্গাসাগর দিকে। এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে, বাস লাভি দিয়েছে কিছুক্ষণ আগে আর কি। মানে 5 মিনিট হেঁটে তারপর গঙ্গাসাগর দিয়ে যাবো। আর যে পুরো যে বাস স্ট্যান্ডে যে লাভলাম ওখান থেকে লেবে প্রায় 10 মিনিট মতো হেঁটে এখন চলে এসেছি কপিলমুনি আশ্রমের যে মন্দির আর কি। আর সেই মন্দিরটা তোমাদের দেখাবো। আর এই পাশে আশেপাশে আর কি সব সাধুরা বসে থাকে, মানে উলঙ্গ সাধুরা, সেগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকো পুরোটা। এই একটা সাধু রয়েছে, এখন লাইন দিয়ে উপাসও রয়েছে, উপাস এখন বন্ধ রয়েছে, বাট এপারে সব খোলা রয়েছে। আর এদিকেও রয়েছে সব সাধুদের, এগুলো সব স্থান, সব সাধুরা রয়েছে আর কি, তা আশীর্বাদ দিচ্ছে। ইনিও রয়েছে একটা। আর এখানে যে সাধুরা আছে উলঙ্গ সাধুরা, ওনাদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবো। চলো দেখতে থাকো, এখানে নিচ্ছে একজন, আমার নেবো একটু আশীর্বাদ। বাঁধ দিচ্ছে টিপও নিয়ে নিয়েছি। চলো এখন সব ছাই বর্ষ মেয়েকে থাকে আর কি সাধুরা এখানে। এখন মন্দিরে পুজো দেবো, এই মন্দিরের সামনে চলে এসেছি পুরো। আর প্রসাদ নিয়ে নেবো প্রথমে। আর ফাইনালি এটা হচ্ছে গঙ্গাসাগর যে মেন যে মন্দির, এই উদ্দেশ্যে আর কি প্রতি বছর লোক হয়, হাজার হাজার লোক হয়। এখন একটু কম আছে যেহেতু মেলাটা অনেকটাই বাকি। দেখতে পাচ্ছ কপিলমুনি আশ্রমের মন্দির, তো ভেতরে যাবো এবারে, তোমার সেটা দর্শন করাবো। আর এখানে সুতো বেঁধে রেখেছে, যে যার মানসিক করেছে। আর পুরো মন্দিরের সামনেই আর কি। আর দেখতে কত লোক গেছে ওখানে সিঁদুর ফিঁদুর আলতা ফালতা দিয়ে। আর ওখানে সব বাঁধছে, মানে যে যার মানসিক করা আছে ওখানে পুজো দিচ্ছে। ফাইনালি এখন উঠছি মন্দিরের দিকে, তো দেখা যাক কি হয়। এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, নরসিংহদেব, শ্রীকৃষ্ণ এবং মা রাধা। মন্দির মূর্তি ফুর্তি আছে দেখতে পাচ্ছ। আর ওইটা হচ্ছে কপিলমুনি যে মেন যে দেবতা আর কি, ওখানে পুজো দিচ্ছে সবাই, কপিলমুনি আশ্রম। ওখানে ভিডিও ক্যামেরা করা বারণ আছে, বাট বাইরে থেকে একটু করছি তোমাদের দেখাচ্ছি আর কি।
ভেতরে তো ঢুকলাম, ভেতরে পুজো দিতে পারলাম না, কারণ অন্যান্য সময় আর কি যখন মানে জানুয়ারি মাসের দিকে এখানে প্রসাদ বিক্রি হয়, প্রসাদ নিয়ে পুজো দেওয়া হয়, বাট এখানে আশেপাশে এখন কোনো প্রসাদ বিক্রি হচ্ছে না, সেই জন্য ভেতরে ঢুকলাম এবং দর্শন করলাম এবং তোমাদের দেখালাম। আর ওখানে ভিডিও ফোন কিন্তু অ্যালাউ নেই, ফোন বা ভিডিও করা অ্যালাউ নেই, বাট তারপরেও করেছি অনেক পয়সা তোমাদের জন্য। এর আগেরবারে করেছিলাম, এবারে করেছি। এবার একটু সমুদ্র পাড়ে যাবো, কারণ আমরা এই পাশে এসেছিলাম, সেই জন্য আগে দর্শন করে নিয়েছিলাম। আর চলো এখন সমুদ্র পাড়ের দিকে যাবো। আর দেখো কত লোক আসছে এই দিকে, এসে সব পুজো দেবে আর কি। এখন তবুও একটু কম আছে, কিন্তু এই যে জানুয়ারি মাসে এতটাই ভিড় হবে তোমরা মানে জ্ঞানে আসাই যাবে না আর কি বলতে গেলে। চলো এখন গঙ্গার পাড়ে যাওয়া যাক, যার উদ্দেশ্যে এই মেলা, গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গার উদ্দেশ্যে যাওয়া যাক সামনের দিকে। সামনে রয়েছে একটা সাঁকের একটা কি করা রয়েছে, তারপরে আর কি এখানে ভগীরথ আর কি, যে রাজা ভগীরথ এই গঙ্গাকে মর্তে এনেছিল, সেই রাজা ভগীরথের একটা প্রতিমা করা আছে বা মূর্তি করা আছে বলতে পারো। কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ রাজা ভগীরথের প্রতিমা। আর তারপর রয়েছে হর হর মহাদেব, এই মহাদেবের সামনে বা এই ভোলে বাবার সামনে প্রত্যেকে ফটো তোলে, আর অসাধারণ কিন্তু দেখো কত সুন্দর লাগছে। প্রচণ্ড বড় একটা মূর্তি ভোলেনাথের। আমাদের কপিলমুনি, এই কপিলমুনি হচ্ছে আশ্রমে এটা, আর এর উদ্দেশ্যে আর কি পুজো হয় কপিলমুনি আশ্রম। আর কপিলমুনিকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে ধরা হয় আর কি। আর এটা বলতে গেলে শ্রীকৃষ্ণের পুজো বলতে পারো, যেহেতু শ্রীকৃষ্ণের অবতার কপিলমুনি। আর কপিলমুনি সম্বন্ধে অনেক ইতিহাসও আছে, সেগুলো তোমাদের বলবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, ওখানে আমি লিখে দেবো আর কি। অনেকটাই বড় ইতিহাস আর কি কপিলমুনি, আমি লিখে দেবো, তোমরা একটু পড়ে নিও। যে ঘর দেখছি এখানে হচ্ছে পুজোর ডালা কিনতে পাওয়া যায় আর কি, আর এখানে পুজোর ডালা কিনে আর কপিলমুনি আশ্রমে তোমরা পুজো দিতে পারবে আর কি। বিভিন্ন সাজের জিনিসপত্র পেয়ে যাবে এখানে, সারি অনেক দোকান পেয়ে যাবে। আর যারা ভাবছে যে তোমরা খাবে কোথায়, তোমাদের বলে দিই, খাওয়ার হোটেলও আছে, অনেক খাওয়ার হোটেল আছে, তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। প্রচুর খাওয়ার হোটেল আছে, তোমাদের ডেকে বলবে যে খাবে আসো। আর ফাইনালি আমি ওখান থেকে দর্শন করে আর কি, মন্দির থেকে দর্শন করে কপিলমুনি, তারপরে এখন চলে এসেছি গঙ্গার কাছে, যে নাম অনুসারে এই মেলাটা হয় আর কি, গঙ্গাসাগর মেলা, সেই গঙ্গার কাছে চলে এসেছি। আর এই গঙ্গায় কিন্তু প্রচুর লোক হয় আর কি স্নান করার জন্য, গঙ্গাসাগর মেলা, গঙ্গাতে স্নান করে তারা পুজো দিতে হয় ওখানে। আর এখানে প্রচুর লোক আছে এই ব্রিজে আর কি, মানে গঙ্গাসাগরের যে নদীর পাড়টা আর কি, নদী বলতে পারো বা সমুদ্র বলতে পারো, যাই বলতে গঙ্গাসাগর যেহেতু যাই বলতে পারো তোমরা। আর এখানে প্রচুর লোক হয়, দূর দূরান্ত থেকে লোক আসে, বাংলাদেশ, নেপাল, মানে দেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্য থেকে শুরু করে। আমি যখন আসলাম তখন জিজ্ঞাসা করছিলাম কয়েকজনকে, তারা বললো যে মহারাষ্ট্র থেকে এসেছে, মানে বুঝতে পারছো তোমরা, অনেক দূর থেকে এখানে আসে পুজো দেওয়ার জন্য। এটা একটা পুণ্য স্থান, আর প্রতি বছর এই মেলাটা হয় এই সময়। আর এই দেখো এই সময় লোকটা দেখো কতটা ভিড় আর কি, সব চান করছে আর কি, স্নান করে তারপরে ওখানে পুজো দেয় আর কি। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো ব্যাকগ্রাউন্ডে দেখায় কতটা সুন্দর লাগছে। আর এখানে পুজোও দেয় এই গঙ্গাতে, গঙ্গা স্নান করে প্রচুর লোক এখানে সব দেখতে হচ্ছে কত লোক এসে দূর দূরান্ত থেকে, এখানে পূজা হচ্ছে সেটা দেখাই। মা গঙ্গার উদ্দেশ্যে সব পুজো দিচ্ছে। পয়সাও দেয় গঙ্গাতে, আর একটা লোক হচ্ছে চুম্বক দিয়ে পয়সা ঘুরোচ্ছে, চুম্বক রয়েছে হাতে, এইভাবে চুম্বক টেনে টেনে পয়সা ঘুরোচ্ছে। এর আগের বারে এসেছিলাম আর এবারে এসেছি সেই গঙ্গা সাগরের মেলায়। আর আগেরবার চান করা হয়নি, এবারও চান করা হবে না হয়তো, বাট যে লোক চান করছে এই গঙ্গাসাগর উদ্দেশ্যে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে পুরোটা। চলো একটু গঙ্গা জল মাথায় নিয়ে নেবো, যেহেতু এত দূর এসেছি, মানে একটু গঙ্গা জল মাথায় না নিলে হবে না, গঙ্গা জল মাথায় নিয়ে নেবো। জয় গঙ্গা। তোমাদের আমি যেভাবে বললাম শিয়ালদা থেকে তোমরা ওইভাবে আসবে কাকদ্বীপে, কাকদ্বীপ থেকে অটো বা টোটো ধরবে, ওখান থেকে ধরে 8 নম্বর জেটিঘাট ওইভাবে আসবে। আসলে তোমাদের অনেকটাই কম খরচা। আর এখন হচ্ছে 10 টাকা টিকিট ভাড়া নিচ্ছে লঞ্চে, কিন্তু যত তাড়াতাড়ি চলে আসবে গঙ্গাসাগর, মানে জানুয়ারি মাসের দিকে আর কি, 2024 জানুয়ারি মাসের দিকে কিন্তু 40 টাকা 80 টাকা করে এরকম নেবে টিকিট ভাড়া আর কি লঞ্চে। আর এখন আসলে একটু কম ভাড়া আছে, আর এখন চলে আসলে তোমাদের খুব ভালোই হবে। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকবে। সব টাটা, বাই বাই।